মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভবিষ্যৎ সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও আশঙ্কা জোরালো, আগামী বড় যুদ্ধটি হতে পারে এই সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ঘিরেই। বিশ্বের প্রায় ১/৫ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আর ঠিক সেই জায়গাটিকেই এখন কৌশলগতভাবে ব্যবহার করছে ইরান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো এই প্রণালীকে যে কোনো মূল্যে উন্মুক্ত রাখতে চায়। তাদের আশঙ্কা, ইরান যদি এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বা চলাচল ব্যাহত করে, তাহলে বিশ্ব অর্থনীতি বড় সংকটে পড়বে। ফলে সামরিক উপস্থিতি বাড়ানো সহ নানা প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্বনেতারা একের পর এক আহ্বান জানাচ্ছেন, যুদ্ধ নয় বরং আলোচনায় ফিরতে হবে। ইউরোপ, এশিয়া এবং জাতিসংঘের বিভিন্ন মহল থেকে সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা হয়েছে। তবে মাঠের বাস্তবতা বলছে, উত্তেজনা কমার বদলে বরং বাড়ছেই। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি এক ধরনের চোখ পয়েন্ট ক্রাইসিসে রূপ নিয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট ভূগোল হরমুজ প্রণালী নিয়েই বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। এখানে যে পক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, সেই জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে। এদিকে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি কোনো পক্ষ সামান্য ভুল পদক্ষেপ নেয়, তাহলে দ্রুতই তা বড় সংঘাতে রূপ নিতে পারে। কারণ এই অঞ্চলে এখন একাধিক শক্তিধর দেশের সামরিক উপস্থিতি রয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত মুহূর্তে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে তা ঠেকাতে মরিয়া কূটনৈতিক প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, শেষ পর্যন্ত কি যুদ্ধ ঠেকানো যাবে, নাকি হরমুজ প্রণালী হয়ে উঠবে আগামীর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র?